আজকের ভিডিওতে জানবো নেবুলা কি, নেবুলা মহাবিশ্বের কোথায় থাকে এবং নেবুলা কি কোনো বস্তুর জন্ম দিচ্ছে এই মহাবিশ্বে। তো বন্ধুরা, তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করে নাও এরকমই ইন্টারেস্টিং মজার ভিডিও সবার আগে দেখতে। আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তো আকাশের মধ্যে মেঘ সবাই দেখেইছো, যা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করে রয়েছে। আর নেবুলা হলো মহাকাশে অবস্থিত মেঘ। বিজ্ঞানীরা নেবুলা বা নীহারিকার প্রথম সন্ধান পান 2011 সালের 25শে মার্চ। আর এর পর থেকেই নাসা নেবুলা সম্পর্কে তথ্য সন্ধানের জন্য শুরু করে রিসার্চ। মহাকাশে ভাসমান নেবুলা দেখতে খুবই অপূর্ব। এই নেবুলা হলো হাইড্রোজেন, হিলিয়াম ও মহাজাগতিক ডাস্ট বা ধুলো দিয়ে তৈরি মেঘের মতো বস্তু। এছাড়া নেবুলার মধ্যে থাকে আরও কিছু গ্যাস। বিজ্ঞানীরা নেবুলাকে দৈত্যাকার গ্যাসের মেঘ বলে থাকে, যা সাধারণত সুপারনোভা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়। আর তোমরা যদি সুপারনোভা বিস্ফোরণ কি তা না জেনে থাকো তবে কার্ডে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারো। তবে বন্ধুরা, অনেক বিজ্ঞানীরাই মনে করে যে নেবুলা থেকে একটি তারা বা নক্ষত্রের জন্ম হয়, কারণ নেবুলার মধ্যে প্রচুর পরিমাণে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস থাকে। তবে নেবুলাগুলি তারায় রূপান্তরিত হতে কোটি কোটি বছর লাগিয়ে দেয়, যা আমরা কোনোদিনই দেখতে পারবো না। তবে বিজ্ঞানীরা নেবুলা নিয়ে এখনও খোঁজ চালাচ্ছে, যা হয়তো পরবর্তীতে আমাদের নতুন কিছুর সন্ধান দেবে, যা হয়তো আমরা কোনোদিন ভাবতেও পারবো না। তবে বন্ধুরা, এই বিশ্বব্রহ্মাণ্ড যে মায়াবী সেটা আমাদের মানতেই হবে। আর এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য। সেই সব না হয় নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে তোমার কাছের মানুষকেও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। সর্বশেষে তোমাদের সুস্থ ও ভালো থাকার আশা রেখে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।